হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য একটি ইজি প্রন কারি রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুব সহজেই আমি আজকে এটি বানাবো বাড়িতে, আর এটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেরি না করে চলুন শুরু করে নিই রান্নাটা। এখানে আমি 15 পিস চিংড়ি মাছ খোসা এবং শিরাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখে এখন পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে চিংড়িগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব। এখন গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে ভাজার জন্য। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখন আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। চিংড়িগুলোকে 2 মিনিট ধরে মিডিয়াম হিটে হালকা করে ভেজে নেব। দেখুন চিংড়িগুলো হালকা হালকা ভাজা হয়ে এসেছে। তো এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। চিংড়িগুলোকে তুলে নেওয়ার পর আমি কড়াইতে আরো 2 টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়ে ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ এবং লবঙ্গ। এখন 30 থেকে 40 সেকেন্ড একদম কম আঁচে ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিয়ে যখন একটা সুন্দর স্মেল বেরোতে স্টার্ট হবে তখন আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ আমি ইউজ করেছি। এখন এই পেঁয়াজগুলোকে আমি মিডিয়াম টু হাই হিটে গোল্ডেন কালার করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে এসেছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কা বাটা। এখন ভালো করে সব মশলাগুলো মিশিয়ে নিয়ে 1 মিনিট সময় ধরে এগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটো, 1/2 চামচ চিনি এবং পরিমাণ মতো নুন। আরো 1 মিনিট এগুলোকে কষিয়ে নেব। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে আমি এবার ঢাকা দিয়ে রাখবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন আমাদের মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবং যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি। এখন ঢেকে রেখে 4 থেকে 5 মিনিট একদম কম আঁচে রান্নাটা হবে। 4-5 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবং আবারও একবার খুব ভালো করে এগুলো মিশিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইজি প্রন কারি রেসিপি একদম তৈরি। লাঞ্চ বা ডিনারে গরম গরম ভাতের সাথে এই রেসিপি আপনারা সার্ভ করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন। ফিরে আসবো আবার অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।